আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা জানেন কিছুদিন পর আমাদের আসছে আমাদের বেদাতি ভাইদের সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। তো এই বিষয়ে আমার ভিডিও অলরেডি আছে। এর আগের বছর মানে গত বছর 2023-এ একটা করেছিলাম, 2022-এও করেছিলাম। তো এখানে আমার মনে হয় না নতুন করে কিছু বলার প্রয়োজন আছে। তো তারপরেও আমরা দেখতে পাই যে প্রায় অনেকেই আছে যারা, যেমন এটা বেশ কিছু বছর আগে ডিজে বাজিয়ে মিলাদুন্নবী পালন করার অনেক প্রমাণ আমরা পেয়েছি। তারপর কেক কেটে মিলাদুন্নবী পালন করা, এগুলোর প্রমাণ আমরা এর আগেও পেয়েছি। বিশ্ব নবী দিবস উপলক্ষে সম্প্রীতি যাত্রার নামে প্রকাশ্যে ডিজে বাজিয়ে তাণ্ডব, জুলুস বের করে ডান্সে মেতে উঠল হাওড়া বাগনানের কিছু মুসলিম ধর্মাবলম্বী যুবক। ডিজের আওয়াজ এতটাই তীব্র ছিল যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে। আপনারা দেখছেন ডিজে বাজছে, ডিজে ডিজে বাজছে, ডিজে। আমিও সামিল হলাম। আমি বাংলাদেশ বর্ডার পার হওয়ার জন্য এসেছি। এই মুহূর্তে দেখছি এখানে ডান্স হচ্ছে আল্লাহ হযরত। যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের উদ্দেশ্যে আজকে জাস্ট কিছু প্রশ্ন আমি ছুঁড়ে দেবো, দেখি তারা কয়টি প্রশ্নের উত্তর জবাব দিতে পারে। আর মনে হয় না যে তারা একটিও প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে নিজের জীবদ্দশায় তিনি তার এই জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? প্রমাণ দেখান যে তিনি কত হিজরিতে নিজের জন্মদিন পালন করেছেন। 2 নম্বর প্রশ্ন, যে তার মৃত্যুর বছর বা তার 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ দিকে বা তার মৃত্যুর সময়ে, বা তার পরে কতজন এই মিলাদুন্নবী পালন করেছেন এবং কোন শহরে এই মিলাদুন্নবীটা পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবী উপস্থিত ছিলেন। 2 নম্বর প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বা তার জীবনের সর্বশেষ দিকে, অনেকে তো তার মৃত্যু হয়েছে এটা মানতে চায় না। এই ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা করা লাগবে। সেটা আমাদের বই আহলুস সুন্নাহ আকিদা বনাম বাতিল আকিদাতে আলোচনা করা আছে এবং আমাদের নতুন একটা বই আসছে ইসলাহুল বায়ান, সেখানেও এই বিষয়ে আলোচনা থাকবে এবং সেখানেও ঈদে মিলাদুন্নবীর উপর ডিটেলস আলোচনা থাকবে। আর আমার বই যেটা আছে বিদআত কেন বর্জনীয়, সেখানে আপনারা পড়েছেন ঈদে মিলাদুন্নবী নিয়ে বেশ কিছু আলোচনা করা আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো এই 2টা প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো জন্মদিন পালন করেছিলেন কিনা, কত হিজরিতে পালন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সর্বপ্রথম কোন শহরে পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবী উপস্থিত ছিলেন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রায় 46 বছর জীবিত ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখন প্রশ্ন হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। 3 নম্বর প্রশ্ন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ 4 জন সাহাবী, আমাদের ইসলামের 4 খলিফা, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর অনেক বছর জীবিত ছিলেন। তাদের খেলাফতকালে তারা কতবার ঈদে মিলাদুন্নবী উদযাপন বা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেছেন যে সমস্ত সাহাবী, তাদের নামগুলো উল্লেখ করুন। আচ্ছা, সাহাবীদের জামানা গেল, এরপর আমরা যাচ্ছি তাবেঈদের জামানাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন তাবেঈ এবং তাবেঈনদের নাম উল্লেখ করুন এবং তারা এগুলো কখন করেছেন এবং তারা কোন সাহাবীদের দেখে অনুপ্রাণিত হয়ে এগুলো করেছেন, তাদের নাম বলুন। 7 নম্বর প্রশ্ন, যেহেতু বাংলাদেশে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা নিজেদেরকে সুন্নি হানাফি দাবি করে, তো আমার প্রশ্ন হচ্ছে যে হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কতবার ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। 8 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফার যে সমস্ত ছাত্ররা রয়েছেন, যেমন ইমাম আবু ইউসুফ, তারপর ইমাম মোহাম্মদ, ইমাম আবু জুফার, এছাড়াও আরও অনেকেই আছে তার ছাত্র, তাদের ছাত্রদের মধ্যে কে মোট কতবার ঈদে মিলাদুন্নবী পালন করেছেন সেটা আপনারা উল্লেখ করবেন। তারপর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ পাঠ করা হয় তাহলে 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে ইয়া নবী সালাম আলাইকা বলে যে দরুদটা পড়া হয়, এই দরুদটা কোন হাদিসে উল্লেখ করা আছে এবং এই দরুদের ফজিলতটা আসলে কি। আচ্ছা, ঈদে মিলাদুন্নবীকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ
তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে মানে এই ঈদ সকল ঈদের সেরা ঈদ, অথচ এই ঈদে নামাজ থাকবে না, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? যেমন জুমার দিনকেও ঈদের দিন বলা হয়, সাপ্তাহিক ঈদের দিন, তো জুমার নামাজ আছে, হ্যাঁ। তারপর ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলোর তো নামাজ আছে আলাদা, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে মিলাদুন্নবী এটার নামাজ কত রাকাত এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কী কী আমল করতে হবে এটার লিস্ট আপনারা দিবেন, এবং লিস্ট দেওয়ার সাথে অবশ্যই কোরআন এবং হাদিসের রেফারেন্স লাগবে, হ্যাঁ। এটা আপনার দিতে হবে। যেটা সবচেয়ে বড় মূল পয়েন্ট, সেটা হচ্ছে যে ইমাম মানে বেরলবিদের ইমাম আহমাদিয়ার খান নাইমি তার যে আল হক দ্বিতীয় খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, এছাড়াও 56 নম্বর পৃষ্ঠা, বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন এই ব্যাপারে কথা বলতে গিয়ে ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে, যে তিনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী প্রথম 3 যুগে ছিল না, হ্যাঁ। সুতরাং এটা বিদাত, তবে সকল বিদাত হারাম নয়, এটা বিদাতে হাসানা, এটা নাকি বিদাতে হাসানা, আজীব ব্যাপার। তাহলে বিদাতে যদি এটা হাসানা হয়, তাহলে এমন কয়েকটি বিদাতে হাসানার নাম উল্লেখ করুন এবং কয়েকটি বিদাতে সাইয়া, কোন বিদাতগুলো আসলে খারাপ এবং কোন বিদাতগুলো ভালো, এগুলোর একটা লিস্ট তৈরি করে দিন। এখন বলবেন যে ফরজ সালাতের পর সম্মিলিত মনোজাত করা বিদাতে হাসানা, তাহলে বিদাতে সাইয়া কোনটা বা খারাপ বিদাত কোনটা? তাহলে কোনটা খারাপ বিদাত? যদি ভালো বিদাত আর খারাপ বিদাত আপনি বলেন, তো কোন বিদাতটা ভালো আর কোন বিদাতটা খারাপ এটা আপনারা উল্লেখ করবেন। তারপর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে জশ্নে জুলুসের আয়োজন করা হয়, আমার প্রশ্ন হচ্ছে কোন সাহাবী সর্বপ্রথম এই জশ্নে জুলুসের আয়োজনটা করেছিলেন? প্রশ্ন হচ্ছে যে সুন্নি যারা আছে, বেরলভী সুন্নি, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করতেন এবং তিনি এর উপলক্ষে সোমবার রোজা রাখতেন, হ্যাঁ, তারা বলে আর কি। তো এটা নাকি তিনি নিজের জন্মদিন উপলক্ষেই রাখতেন। এখন প্রশ্ন হলো যে ঈদের দিন রোজা রাখা এটা কি আদৌ সম্ভব? না, আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করতেন, হ্যাঁ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলছেন যে এটা ঈদে মিলাদুন্নবী, এটা ঈদ, আবার তিনি রোজা রাখতেন, ঈদের দিন রোজা রাখতেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর এখানে তিনি সোমবার রোজা রাখতেন, তিনি কি 12 রবিউল আউয়াল রোজা রাখতেন নাকি সোমবার? তিনি কি প্রতি বছর 12 রবিউল আউয়াল রোজা রাখতেন নাকি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন? উত্তর হচ্ছে প্রতি সোমবার। তাহলে আপনারা কেন প্রতি সোমবারকে বাদ দিয়ে কেনই বা আপনি 12 রবিউল আউয়াল পালন করতে গেলেন, তাও আবার রোজা রাখার মাধ্যমে না, ঈদ পালন করার মাধ্যমে আপনারা পালন করছেন? আজীব ব্যাপার। কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনের দিন রোজা রাখতেন, তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি তার জন্মদিনকে ঈদ মনে করতেন না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। তো তিনি যদি নিজের জন্মদিনকে ঈদ মনে করবেন, তাহলে তিনি কেন নিজের জন্মদিন পালন করবেন রোজা রাখার মাধ্যমে? আজীব, তাই না? মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে এটা নিয়ে বিস্তারিত অনেক কথাই বলা যায়, এটা যে বিদাত এতে কোনো সন্দেহ নেই। ঈদে মিলাদুন্নবী পালন করা ইসলামের মধ্যে সবচেয়ে বড় একটা বিদাত, সবচেয়ে বড় বিদাত এটা। এখন এটা বিদাত, এতে কোনো সন্দেহ নেই। এখন আমার প্রশ্ন যে আদেরকে যাদের প্রশ্ন করা হোক, আমি যে প্রশ্নগুলো করলাম, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই প্রশ্নগুলোর একটারও তারা সঠিক উত্তর দিতে পারবে না, চ্যালেঞ্জ থাকলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছেন, হ্যাঁ, এটার কোনো উত্তর নাই। তারা উত্তর দেবে তিনি সোমবার পালন করতেন, তো এটা তো সাপ্তাহিক, বাৎসরিক তিনি জন্মদিন পালন করতেন এরকম একটা প্রমাণও নাই। তারপর তারা বিভিন্ন অযৌক্তিক দলিল দেয় কোরআন থেকে, যেটা আমাদের বইয়ে খনন করা আছে। আর একটি বিষয় যেটা আমি প্রায় কয়েকবারই এই বিষয়টা উল্লেখ করেছি, যে জন্মদিন পালন করা এটা হচ্ছে শয়তানের কাছে, শয়তানের নিকট সবচেয়ে বড় উৎসব। যেমন একটা বই আছে স্যাটানিক বাইবেল, তো এটার রিলিজিয়াস হলিডেজ অংশে উল্লেখ করা আছে এভাবে বিষয়টা যে দ্য হাইয়েস্ট অফ অল হলিডেজ ইন দ্য স্যাটানিক রিলিজিয়ন ইজ দ্য ডেট অফ one's own birth. This is in direct contradiction of the holy of holidays of other religions. অর্থাৎ শয়তানের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের বিষয় হলো একজন তার নিজের জন্মদিন পালন করবে, হ্যাঁ, এটা হচ্ছে মেন। আর লেভি, অ্যান্টোনিয়াস লেভি, তার লেখা স্যাটানিক বাইবেল বই আছে, রিলিজিয়াস হলিডেজ একটা চ্যাপ্টার আছে, সেইখানে এটা উল্লেখ করা আছে, পিডিএফের পেজ নাম্বার 51। আর বাইবেল যেটা আছে খ্রিস্টানদের বাইবেল, বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট, অধ্যায় 40, অনুচ্ছেদ নাম্বার 20। মূল বাইবেলও তো পাবেন, পাশাপাশি এটা কিতাবুল মুকাদ্দাস এখানেও পেয়ে যাবেন। টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, অধ্যায় 40, ভার্স নাম্বার 20। এখানে উল্লেখ করা আছে 3 দিনের দিন ফেরাউন তার অধীনে যেসব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন, সেদিন ছিল তার জন্মদিন। ফেরাউন সেদিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন। অর্থাৎ ফেরাউন সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছিল, যেটা বাইবেল থেকে পাওয়া যায়। আর ধর্মগ্রন্থগুলোর মধ্যে একমাত্র বাইবেল মানে এই ধর্মগ্রন্থ যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে জন্মদিন পালন করেছিলেন ফেরাউন। তার আগে কেউ জন্মদিন পালন করেছিল বরং কোনো বর্ণনা পাওয়া যায় না, হ্যাঁ। আর
ফেরাউন নিশ্চয় খুব ভালো মানুষ ছিল নাকি? ফেরাউনের ব্যাপারে তো সবাই জানে। এমনকি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই জানে ফেরাউনের ব্যাপারে যে সে কত বড় ভালো মানুষ ছিল। তো যারা জন্মদিন পালন করছে তারা ফেরাউনের অনুসরণ করছে স্পষ্টভাবে। হ্যাঁ, এটা বাইবেল থেকে প্রমাণিত। তারপর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে ঈদে মিলাদ, আরবিতে ঈদে মিলাদ, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ক্রিসমাস, বা ক্রিসমাসের আরবি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঈদে মিলাদ। তো ক্রিসমাস বা ঈদে মিলাদ যেটাই বলুন একই ব্যাপার। অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। হ্যাঁ, তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন ক্রিসমাস 25 ডিসেম্বর। আর সুন্নি বেরেলভি বেদাতিরা তারা পালন করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী। আজীব ব্যাপার, সবগুলোই একই সূত্রে গাঁথা এবং সবগুলোই শয়তানের অনুসরণ। কোনো ধর্মগ্রন্থে পাবেন না আপনি যে জিজাস ক্রাইস্ট, এই পুরো বাইবেল খুঁজে আপনি দেখাতে পারবেন না যে জিজাস ক্রাইস্ট তার জন্মদিন ছিল 25 ডিসেম্বর। অসম্ভব, এটা প্রমাণ করা সম্ভবই না। তারপর বৌদ্ধদের যতগুলো ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক বলেন যেটা বলেন, তাদের ধর্মগ্রন্থ পড়ে কখনোই আপনি বের করতে পারবেন না যে গৌতম বুদ্ধ তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, অথবা তার জন্মদিন হচ্ছে এই দিন, এটা পাবেন না। তারপর পুরো গীতা পড়ে কথা পাবেন না যে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমার জন্মাষ্টমী পালন করো। হ্যাঁ, এই ধরনের কথা পাবেন না। সুতরাং এগুলো সবগুলো ধর্মগ্রন্থের বিরুদ্ধে এই জন্মদিন পালন করা। আর এটাই উল্লেখ করা আছে স্যাটানিক বাইবেলের মধ্যে যে এই দিনটা নিজের জন্মদিন পালন করা এটা হচ্ছে ধর্মের সরাসরি বিরোধী, অর্থাৎ ধর্মের বিরোধী এটা কাজ, ধর্মবিরোধী কাজ জন্মদিন পালন করা। তো আশা করছি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন। আর যারা মিলাদুন্নবী পালন করুক, পরবর্তীতে বুঝতে পারবে, যখন বুঝতে পারবো এগুলো বিদাত। আমরা তো বলছি এগুলো বিদাত, এবং আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা বলে যাবো এগুলো বিদাত। এটা বিদাত, এটা কোনো সন্দেহ নেই। এবং এক্ষেত্রে 4 মাযহাব একমত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের সকল ইমাম এখানে একমত যে ঈদে মিলাদুন্নবী পালন করা বিদাত এবং এটা গোমরাহি, পথভ্রষ্টতা। ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিদাত এটাই বিদাত, এর চেয়ে বড় বিদাত অন্যান্যগুলো মানুষ সাধারণত অনেকে দ্বিমত করে যে হ্যাঁ এটা বিদাত হতে পারে, নাও হতে পারে। কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করা যে বিদাত, এটা যারা পালন করে তারাও স্বীকার করে যে এটা 600 হিজরির পর চালু করা হয়েছে, 600 হিজরির পর চালু করা হয়েছে এই বিদাত। এটা একদম নতুন বলতে পারেন। অর্থাৎ 4 মাযহাবের ইমাম তারা এই শব্দটা জানতেন না, ঈদে মিলাদুন্নবী, অথচ আজকে যারা পালন করছে তারা নিজেদেরকে হানাফি বলছে। আজীব ব্যাপার। তো যাই হোক, যারা ডিজে বাজিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছে, তারপর অনেকে কেক কেটে ঈদে মিলাদুন্নবী পালন করছে, তো তার ব্যাপারগুলো আর না বলি, সেটা আপনারা দেখেছেন, আপনারা জানেন বিষয়গুলো। এটা নিয়ে আর নতুনভাবে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অনেক কথা বলেছি এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে, এগুলো বিদাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তা প্রত্যাখ্যাত, বাতিল, পরিত্যাজ্য। অর্থাৎ এটা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন 4344, হাদিস একাডেমি 4385, এছাড়াও মিসকাতে হাদিসটা পাবেন 140-এ, এছাড়াও আরও অনেক ব্যাপার হাদিস আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। সুনান নাসাঈ হাদিস নাম্বার 1578, 1581। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা আমার মৃত্যুর পর অনেক বড় বড় মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, তা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নবাবিষ্কার সম্পর্কে, কেননা প্রত্যেকটি নবাবিষ্কার হচ্ছে বিদাত এবং প্রত্যেকটি বিদাত হচ্ছে গুমরাহি। এটা আপনারা পেয়ে যাবেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607। আমরা ইমাম মালিক রাহমাহুল্লাহর একটা কল উল্লেখ করব। তিনি ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহকে কথাটি বলেছিলেন। এটা আল ইনসাফ পৃষ্ঠা নম্বর 32 পাবেন। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন মাসিক আত-তাহরিক ওয়েবসাইট থেকে। তো এটা আমাদের বই উল্লেখ করেছি, তো আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি। ইমাম মালিক রাহমাহুল্লাহ স্বীয় ছাত্র ইমাম শাফিঈকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সময়ে যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না, বর্তমান কালেও তা দিন হিসেবে গৃহীত হবে না। যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোনো নতুন প্রথা চালু করলো, অতঃপর তাকে ভালো কাজ ও বিদআত হাসানা বলে রায় দিল, সে ধারণা করে নিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রিসালতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন।
আর একটি কথা আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে আল কওলুল মুতামাদ গ্রন্থ বলা হয়েছে যে 4 মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদআত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন, এরবলের গভর্নর কুকুবুরি এ বিদআতের হোতা। তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করার ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন। তাহলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা একটা চরম লেভেলের বিদআত, অনেক বড় ধরনের বিদআত। হ্যাঁ, এটা হচ্ছে শয়তানের কাজ। ইসলামে ঈদ হচ্ছে 2টি, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর শয়তানদের কাছে ঈদ হচ্ছে 3টি। 3 নম্বর ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী বা নবীর জন্মদিন পালন করা, এটা শয়তানদের কাজ। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এগুলো বিদআত করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর আমার বই বিদআত কেন বর্জনীয়, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সুশিক্ষা পাবলিকেশন থেকে, এবং আমাদের আর একটি নতুন বই যেটা আসছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বাতিল আকীদা, এটা আপনারা সংগ্রহ করে নেবেন সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।